শুনলাম নতুন ইংরেজি স্যার আমাকে ক্লাস নেবে। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী, তোরা কিন্তু কেউ বদমাইশি করবি না। না না, আমরা খুব ভালো, আমরা কোনোদিনও বদমাইশি করি না। চুপ, স্যার আসছে। বস বস, সবাই বস, চুপচাপ বস। এই তুই আবার দাঁড়ালি কেন রে? তোর কি হয়েছে রে? স্যার মুতবো। স্যার আমারও খুব জোর লেগেছে, আমিও মুতবো। ছি ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? ছি। বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারো প্রস্রাব বের হয়? আমি তাই বলেছি নাকি? আমি বলেছি তোরা মুতবো মুতবো বলছিস, কথাটা শুনতে খুব খারাপ লাগছে। তোদের মুখ দিয়ে কি প্রস্রাব কথাটা বের হয় না? আমরা তো স্যার এমনই বলি। না না, আজ থেকে আর এমন বলবি না। এরপর থেকে তোদের প্রস্রাব চাপলে বলবি স্যার চাপ আছে, তাহলেই আমি বুঝে যাব যে তোদের প্রস্রাব পেয়েছে, বুঝলি? স্যার যদি হাগু পায় তখন কি বলবো? স্যার আমি ওকে বলে দিচ্ছি, শোন, যদি প্রস্রাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে। তাই না স্যার? ঠিক বললাম তো আমি? চুপ, সব তো এক একটা বিচ্ছু ছেলে দেখছি। বস, এখন আমি কাউকে বাইরে যেতে দেবো না। বস চুপচাপ, তোদের আমি আজ ইংলিশ ক্লাস নেব, বুঝলি? স্যার ইংরেজিতে আমরা একদম বাঘ বাচ্চা হয়ে গেছি, আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি। ফেলুরে, তোর মার খাওয়ার ইচ্ছে হয়েছে, তুই একা খা, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন রে? স্যার কিন্তু খুব রাগী রে। আমি একা জলে পড়বো কেন, তোদেরকে সাথে নিয়েই পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন, আমরা সবাই একদম ইংরেজিতে বাঘ বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি, শুনে খুব আনন্দ পেলাম। বেশ, সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি হলো, সবাই চুপ করে আছিস কেন? সে টেল, বলো বলো। কি কি বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ। মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন, কি বলতে হবে? কেন, এই তো এই মাত্রই তো তুই বললি ইংরেজিতে তোরা কি যেন বেশ কিসের বাচ্চা যেন। স্যার ও বাঘ বাচ্চা বলেছে স্যার, আমরা না, ওই ফেলু একাই ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই ইংরেজিতে নিজেকে বাঘ বাচ্চা বলছিস? স্যার না, মানে আমার অসুবিধাটা হলো যে আমি ইংরেজির প্রশ্ন বুঝি না, কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে বাংলায় একবার বলে দেখুন, আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেবো। ফেলু রে, আজ তোর এক ঘাও মাটিতে পড়বে না রে, বাঘ বাচ্চা। শেষ পর্যন্ত দেখে যা। সে সামথিং অ্যাবাউট এ কাউ, আমি একটা গরু সম্পর্কে বলতে বলেছি। একটা গরু সম্পর্কে কিছু বল, মানে একটা রচনা বল গরু সম্পর্কে ইংরেজিতে, দেখি কেমন পারিস। ও স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন? স্যার বলছি বলছি। দ্য কাউ ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট রেসিডেন্সিয়াল অ্যানিম্যাল ইন আওয়ার লাইফ। উই টেল দ্য কাউ ইজ কাউ মাদার, মানে গোমাতা। দ্য কাউ ইজ 4 leg and 1 leg in the center of the backside. দ্য কাউ ইজ 2 eyes, আমাদের মানুষের থেকে সামথিং বিগ। দ্য কাউ ইজ 2 শিং ইন দ্য হেড হোয়েন দ্য কাউ ইজ এংরি। দ্য কাউ ইজ গুতা দেইং, সামনে যে থাকিং। দ্য কাউজ অল বডি ভর্তি ইন স্মল স্মল হেয়ার। দ্য কাউ ইজ খাইং গ্রিন ঘাস, খড়কুটো, অ্যান্ড অলসো ভাতের মার ইন মাউথ অ্যান্ড পেট ভরিং। আফটার দ্য খাইং দ্য কাউ ইজ জাবর কাটিং। দ্য কাউ ইজ অল কালার হোয়িং, মানে অনেক রঙের হয়। এক্সাম্পল হোয়াইট, ব্ল্যাক, বাদামি অ্যান্ড ছোপ ছোপ কালার। দ্য কাউ আওয়ার মিল্ক দেইং, অ্যান্ড দ্য কাউ মিল্ক ইজ ভেরি ভেরি পুষ্টিং, মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে। দ্য কাউ মিল্ক থেকে ছানা হইং, ছানা থেকে রসগোল্লা হইং, অ্যান্ড অলসো ঘি, মাখন, পনির হইং। উই মেকিং ঘুটে অ্যান্ড গোবর সার ফ্রম দ্য কাউয়ের পটি। সো দ্য কাউ ইজ উই লাভিং অ্যান্ড অলওয়েজ পূজা করিং। এই তুই আমার সামনে আয়, আয়।
স্যার বলুন কি বলবেন? যা বাইরে যা, তুই বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। গরুর রচনা বলছে ইংরেজিতে, এটা আবার ইংরেজি হলো? এদিক ওদিক কি দেখছিস? যা বাইরে যা, মুরগি হ। স্যার আমাকে আর মুরগি বানাবেন না প্লিজ স্যার। এর আগে আমি বাংলা ক্লাসে হাতির রচনা, বাঘের রচনা বলে অনেক প্রশংসা কুড়িয়েছি স্যার। সবার সামনে আমাকে পেস্টিজ ডাউন করবেন না স্যার, প্লিজ স্যার। আজকে ছেড়ে দিন, কালকে ভালো করে পড়ে আসবো, একদম পাক্কা স্যার। সবার সামনে যখন প্রশ্নের ঠিকঠাক উত্তর বলতে পারলি না, তখন তোর আর কোনো পেস্টিজ ডাউন হলো না। আর এখন আমি মুরগি হতে বলেছি, এখন তোর পেস্টিজ ডাউন হয়ে যাবে। যা, কথা বাড়াস না, মুরগি হ, যা। এত রেগে যাচ্ছেন কেন স্যার? একটু শান্ত